আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চার প্রথম দিনের ব্রুডিং কিভাবে করবেন। ব্রয়লার মুরগির বাচ্চার ব্রুডিং করতে হলে ফ্লোরের উপর প্রথমে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি 5 ইঞ্চি কাঠের ভুসি দিতে হবে এবং তার উপরে ফেফার অথবা পত্রিকা অথবা ছটের বস্তাও দিতে পারেন, যার ফলে বাচ্চাদের ঠান্ডা লাগবে না এবং নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। আর অবশ্যই বাচ্চা আনার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা আনার চেষ্টা করবেন। সেটা নারিশ আছে, ফোবিটা আছে, কাজী আছে, আরও বহু ধরনের বাচ্চা কোম্পানির বাচ্চা আছে। তো আপনাদের যেটা পছন্দ সেই কোম্পানির বাচ্চা আনতে পারেন। আর অবশ্যই বাচ্চা আনার পর বাচ্চাকে প্রথমে দকল কাটিয়ে ওঠার জন্য অবশ্যই লাইসোবিট দিতে হবে অথবা লেবুর পানি আছে সেগুলো দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা দিবেন। অবশ্যই আরও লাইসোবিট ছাড়া আরও অন্যান্য কোম্পানিরও ওষুধ আছে। তো আমরা প্রথমে লাইসোবিট ভালোভাবে মিক্স করে দিচ্ছি। লাইসোবিট মিক্স করে দেওয়ার পর যে লিটারগুলো আছে অথবা পানি দেওয়ার পাত্র আছে সেগুলোকে আমরা আগে থেকেই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারাও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে রাখবেন, তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এবং ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই বাচ্চার তাপমাত্রা সঠিক মাত্রায় রাখতে হবে। সঠিক মাত্রায় রাখার জন্য সাইডে যে তেরফালগুলো আছে, ঘরের যে সাইডে তেরফালগুলো থাকে সেগুলো অবশ্যই নামিয়ে দিতে হবে। আমরা সাইডে প্লাস্টিক ব্যবহার করেছি। প্লাস্টিকের জায়গায় আপনারা বাজারে এক ধরনের ব্রয়লার মুরগির খামার জন্য কাপড় বিক্রি করা হয়, সেগুলো দিতে পারেন। আর অবশ্যই বাচ্চাগুলোকে যত দ্রুত সম্ভব তাদেরকে তাপমাত্রা দিতে হবে। তাপমাত্রা দিলে বাচ্চাগুলোর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা প্রথমে লাইসোবিটের পানিগুলো দিয়ে দিচ্ছি। লাইসোবিটের পানি দেওয়ার পর অবশ্যই আপনারা যে কাজটি করবেন, মেন কাজ হচ্ছে খাবার দেওয়া। খাবার দিয়ে বাচ্চাগুলোকে কিছুক্ষণ পর দৌড়িয়ে দিলে তাহলে এগুলো এক জায়গায় জমাট বাঁধে না, যার ফলে সবগুলো একসাথে পানি খেতে পারে। আর আমরা আমাদের 800 মুরগির বাচ্চার ব্রুডিংয়ে মোট তাপ সঠিকভাবে রাখার জন্য অবশ্যই লাইট সঠিকভাবে দিতে হবে। আমরা মূলত আমাদের এখানে লাইট দিয়েছি মোট 12টি, ব্রুডিং সহ মোট 12টি দিয়েছি এবং তাপমাত্রা ঠিক রাখার জন্য আমরা ব্রুডিং অথবা লাইট সঠিক উচ্চতায় দিয়েছি এবং সেটা বারবার পরীক্ষা করতেছিলাম যে কোন লাইটটি উপরে আছে, কোন লাইটটি নিচে আছে। অবশ্যই আপনারা এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। মূল কাজ হলো ব্রুডিংয়ের ক্ষেত্রে প্রধান কাজটি হলো তাপমাত্রা ঠিক রাখা, তাহলে বাচ্চাগুলোর কোনো সমস্যা হবে না। যদি তাপমাত্রা ঠিকমতো না রাখা যায় তাহলে ঠান্ডা লেগে ওষুধ দিয়ে অনেক টাকা খরচ করে আবার ঠিক করতে হবে। তো পানি দেওয়ার পরে লাইসোবিট দিয়ে দেওয়ার পরে তারপর কাজ হচ্ছে বাচ্চাগুলোকে খাবার দিয়ে দেওয়া। অবশ্যই আপনারা প্রথমে খাবার দিবেন ছিটিয়ে তাহলে বাচ্চাগুলোর খেতে সুবিধা হবে। যেহেতু এগুলো একদিনের বাচ্চা, প্রথমে এগুলোকে এভাবে ছিটিয়ে খাবার দিবেন। কোনো পাত্রের মধ্যে দিবেন না, অবশ্যই ক্রমাগতভাবে আস্তে আস্তে আপনারা পাত্রের মধ্যে দিবেন এবং অবশ্যই বাচ্চাগুলো যেন এক জায়গার মধ্যে জমাট বেঁধে না যায় তার জন্য এগুলোকে একটু পর কিছুটা আওয়াজ দিয়ে এগুলোকে ছিটিয়ে দিতে হবে এক জায়গা থেকে। এক জায়গার মধ্যে যদি এগুলা জমাট বেঁধে যায় তাহলে একটার গায়ের উপরে আরেকটা উঠে বাচ্চাগুলোর সমস্যা হতে পারে এবং আমাদের এখানে তাপমাত্রা নিচে থাকার কারণে আমরা তারপর তেরফাল দিয়ে দিয়েছি। আর অবশ্যই আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।